আল্লাহ তুমি বরফ ফালাও। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের আকাশটা দেখেন, একদম মেঘলা। গতকাল রাতে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, যেটা শীতকালে আসলে সাধারণত দেখা যায় না, অনেকটা সেই ইলশে গুড়ির বৃষ্টির মতো। পাখিগুলা মনের আনন্দে ধান খাইতেছে, তাড়ানোর লোকও নাই। এই ধানগুলো নিয়ে আমরা বেশ কয়েকদিন ধরে ভুগতেছি। তো আজকে যেহেতু প্রচণ্ড ঠান্ডা, উঠতে একটু লেট হয়েছে। ঘুম থেকে উঠছি সকাল সম্ভবত 8টার দিকে। তো ওইটাই হাতে মোবাইলটা নিছি, নিয়ে ফেসবুকে একটু ঢুকছি, পুরোনো অভ্যাস। তো ঢুকেই দেখলাম যে একটা নিউজ দিয়ে পুরো ফেসবুক ভরা। সেটা হচ্ছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনি আর নাই। তো এখনকার যারা জেনারেশন, তাদের বেশিরভাগই তো আসলে ওনার প্রধানমন্ত্রিত্ব হয়তো পায় নাই, কিন্তু আমরা যারা 90s ছেলে মেয়ে ছিলাম, তারা ওনার শাসনামল দেখছি। এরপরে যা যা হয়েছে সবই দেখছি। তো বাংলাদেশের উল্লেখযোগ্য কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের ভিতরে উনি আসলে অন্যতম। তো ওনার চলে যাওয়াটা, তারপর আমার বাবার চলে যাওয়া, আমার বাবার পরে এই যে আমাদের সুজাব ভাই, পরশুদিন আরেকজন, এভাবে বেশ কয়েকজনের মৃত্যু সংবাদ শুনলাম। কয়েকজনের মৃত্যু একদম চোখের সামনে দেখলাম, ঠিক আছে। জানাজাও পড়ছি এই ডিসেম্বরে, মনে হয় 3টা। তো ডিসেম্বর মাসে এত মৃত্যু এর আগে দেখিনি। আল্লাহ তাদের সমস্ত গুনাহ মাফ করে দিয়া জান্নাতুল ফেরদৌস নসিব করুক, এই দোয়াই করি। ওদিকে আমার মেয়ে কাঁদতেছে, দেখি কি করে। কাঁদছো কেন বলো? হ্যাঁ, সকালে তেল দিয়ে দিছে। কে এই অন্যায়টা করছে? এই নানি এই কামনা করছে। বাচ্চাদের শরীর হলো গরম বেশি, কিন্তু আমরা আমাদের শরীরের টেম্পারেচার অনুযায়ী হলো ওদের, এটা তো খুলে না। আরে সিরাও তো গেছে। এই যে এই যে দেখো, এই যে এইদিকে তাকাও, এই যে সিরাও তো গেছে গা। আরে তোমাদের ঠান্ডা লাগে না? নাক দিয়ে আবার কি বেড়ে ওগুলা? হ্যাঁ, চল আজকে গোসল করে দিন তোমারে। রোদের দেখা না পাইলেও দেখেন, খেতা কম্বল কাপড় চুপুর সব দিয়ে দেওয়া লাগছে। কি তোমার নাকের মধ্যে তেল দিয়ে দিছিল? নাকের মধ্যে তেল দিছো কে? হ্যাঁ, এটা কোনো কাম করছো? মুছে নাক মুছে দাও। চুল ঠিক করে দাও। চুল বানানোর লাগে, আমি না একটু আগে কইলাম। আরে যে এটা নষ্ট হয়ে গেছে, খুলে না, খুলবার পারতেছে না। এই ফেলে যাইবো, নিচ ফেলে নামবো না তো। আর যাবো না, আর যাবো না। এটা নিচে ফেলে নামে না, এটা এই সিস্টেম, এটা এলো খালি উপর ফেলে উঠে। আনবে না মা, তোমার কি খুব গরম লাগতেছে? এই বরফ পড়েন, বরফ পড়েন। বলো আল্লাহ বরফ ফালাই দাও। বলো আল্লাহ, আল্লাহ তুমি বলো, আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি বরফ ফালাও। এত গরম কেন বলো? বলছো না কে? আল্লাহর কাছে বলো। তো তোমার না বলে গরম লাগে? নদীতে গোসল করবো। আল্লাহ আমার পেটে দিছিল একটা, এটা মনে হয় সবার পেটে হয়নি, আমার পেটে দিচ্ছে। খুলে দাও। একদম পুরাপুরি মেঘ, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবো। এখন ভালো লাগতেছে? হ্যাঁ, এই হাতা লম্বা দেখে পরে না, দেখে হাতা কাটাটা পরাইছে। তাও রাখবো না, তাও রাখবো না। যাও তুমি কানাডা চলে যাও, না আইসল্যান্ড চলে যাও। বাংলাদেশ তোমার জন্য না, বুঝছো না? না কোথায় পাঠাবো তোমাকে বলো? নদীতে। হাসাই কিন্তু তোমার মেয়ে নদীতে নিয়ে সুবাই নিয়ে গোসল করি আমরা।
না নদীতে নদীতে গোসল। এই ঠান্ডা মাঝে তুমি নদীর পানিতে নামতে পারবা? হ্যাঁ 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 সত্যি? হ্যাঁ ঝিনুক নিয়ে আসবা। ডুব যাও। আমি আগামী 7 দিন গোসল করুম না, আর তুমি আমার ডুব দিতে কইতেছো। ডুব যাও। নো, ডুব যাও। তুমি ডুব দাও। তুমি আমাকে গোসল করতে চাও? হ্যাঁ আমি গোসল করলে মরেই যাবো, উঠতে পারবো না, তখন কি হবে? আমার সাঁতার কাটা। সাঁতার কাটার মতো এনার্জি থাকবো এই ঠান্ডা পানিতে? তো বর্তমানের এই আবহাওয়াটা সব কিছুর জন্যই খারাপ, ঠিক আছে? আপনাদের জন্য মধু সংগ্রহ করতে চাইছিলাম, বাট এত ঠান্ডায় মৌমাছি ফুলের মধু সংগ্রহ করে না, যার জন্য ওইটা পিছিয়ে গেছে। খেজুরের গুড়ের উৎপাদন তো একেবারে জিরোতে নেমে চলে আসছে, ঠিক আছে? তার মধ্যে যে এই যে চক পাতালের কাজ করুম, এগুলাতেও মানে এনার্জি নাই, ঠিক আছে? যেগুলো পরিষ্কার করা দরকার এগুলো সব পরিষ্কার করে বিটরুটের চারাগুলো লাগানো দরকার। তো বৃষ্টি একেবারে হয়ে লাগলে টানা 2 দিন বৃষ্টি হয়ে ক্লিয়ার হয়ে যাও, তাও ভালো, তাই না? বৃষ্টি হইলেও একটা সিস্টেম। আজকের এটা কিন্তু কুয়াশা না, এটা একবার পুরাই বৃষ্টি। হ্যাঁ বৃষ্টি, হ্যাঁ গুড়ি গুড়ি বৃষ্টি নামছিল। তো এমন কুক্ষণে এই ধানগুলা যে আমরা সিদ্ধ করছিলাম, মানে কি কমু, এ আর বা নেড়ে নেড়ে কি হবো, এ হাঁস মুরগিরে খাওয়াই দিও, বুঝতে আছে? হ্যাঁ হুদাই একটা কামলাও নষ্ট হইতেছে। হাও হাও এই হাঁস মুরগির জন্য বদরা বস্তায় বইরে থুয়ে দাও। ওই শুকাইলে নিজেরাই খাওয়া যাবে না, মনে করে না শুকান তাহলে হাঁস মুরগির দিয়ে হারবেন না। ও একবারে নষ্ট হয়ে যাবো। তো যাই হোক, আবহাওয়ার উপর আসলে মানুষের হাত নাই, এটা আল্লাহর ইচ্ছা। তো এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আসলে আপনাদের গুড় টুর এগুলো ঠিক মতো দিতে পারতেছি না, এটার জন্য দুঃখিত। আর এই সুযোগটা নিতেছে কিছু প্রতারক, আমার নামে ফেক পেজ খুইলা অনেকেরই দেখলাম মেসেজ টেসেজ দিছে, আবার আমার বাড়ির আশেপাশে কিছু কপিবাজ আছে, তো ওগুলোর থেকেও সাবধান। আমি ফেসবুকে একটা স্ট্যাটাস লিখলেও এক্স্যাক্টলি ওইটার এই কপি মেরে দেয়, ঠিক আছে? নিজের মাথায় তো কোনো ব্রেন নাই, যাক তাও কইরা কেটে খাক, ওটা নিয়ে কিছু বলার নাই। রিজিকের মালিক আল্লাহ, যার রিজিক যেভাবে আল্লাহ নির্ধারিত রাখছে সেভাবেই হবে। তবে দয়া করে প্রতারকের পাল্লায় পড়েন না, কোনো বাটপাড়ের পাল্লায় পড়েন না। আমাকে একটু সময় দেন, সময় দিলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে কোয়ালিটিফুল প্রোডাক্ট দিতে পারবো। তো ভালো থাকেন সবাই, আর বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমার বাবার জন্য দোয়া করবেন। ইনফ্যাক্ট ডিসেম্বর মাসে যারা মারা গেছেন সকল কবরবাসীর জন্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।